নমস্কার বন্ধুরা, আমি এখানে একটা ব্রকলি নিলাম, কিছু সয়াবিন নিলাম, গোটা কয়েকটা আলু নিলাম। আলুটারে আমি কেটে বয়েল করে নেব। সয়াবিন আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব, আর ব্রকলিটাও কেটে নেব। খুব অল্প সময়ের মধ্যেই নিরামিষ রেসিপিটা তৈরি করব। আপনারা আমার সাথে থাকেন। এখানে আমি একটা কড়াইয়ে বসাইয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, সামান্য তেল দিয়া বয়েল করে আলুটা দিয়ে দিব। এখানে আমি একটু জিরা, হলুদ, মরিচ আর একটু লবণ দিয়েই নেড়ে চেড়ে ভাজা করে নিব। খুব অল্প মশলা দিয়েই রেসিপিটা তৈরি করব। আবারও একটু তেল দিয়ে দিলাম। সয়াবিনটি দিয়েই জিরা, হলুদ, মরিচ আর লবণ দিয়ে বেশ কয়েকবার নেড়ে চেড়ে সয়াবিনটাকে আমি ভেজে নিব। আবারও একটু তেল দিয়ে দিলাম। এখানে আমি ব্রকলিটা দিয়ে দিলাম। এখানে আমি জিরা, হলুদ, মরিচ দিয়ে আর একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে নিব। ওই কড়াইতেই একটু তেল দিয়ে দিব। পাঁচফোড়ন সম্বাস দিব। এখানে তেজপাতা আর শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন সম্বাস দিয়ে ভাজা করা ব্রকলি, আলু, সয়াবিন দিয়ে দিলাম। সবটি একটু নেড়ে চেড়ে নিব। সামান্য একটু জল দিয়ে দিব। অল্প সময়েই কিন্তু রান্নাটা হয়ে যাব, খাইতে বেশ দারুণ লাগবে। একটু নেড়ে চেড়ে নিলাম ঢাকনাটা সরাইয়া। এখানে আমি একটু আদা দিয়ে দিলাম, আর সবশেষে একটু ধনিয়া পাতা কুচি দিলাম। কয়েকবার নেড়ে চেড়ে দিব। বেশ গন্ধ বাইরেছে, আর গরম ভাতের সাথে খাইতে খুব দারুণ লাগে। অল্প মশলায় তরকারি রান্না করলাম, তেলও অল্প দিলাম। আমার তরকারিটা রেডি হয়ে গেছে। আমি একটা পাত্রে তুলে নিতেছি। দেখতে দারুণ হয়েছে, খাইতেও দারুণ লাগে গরম ভাতের সাথে। দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে। তো এই রেসিপিটা যদি ভালো লাগে থাকে, একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা।